2025 সম্ভবত আমাদের শেষ স্বাভাবিক বছর হতে যাচ্ছে। চলুন বিষয়টি ব্যাখ্যা করি। বিদ্যুৎ আবিষ্কার যেমন আমাদের সভ্যতাকে বদলে দিয়েছিল, তারপর ইন্টারনেটের আবিষ্কার যেমন আমাদের সভ্যতা, অর্থনীতি, সমাজ, রাজনীতি সবকিছু বদলে ফেলেছে। এই বিদ্যুৎ বা ইন্টারনেটের মতো নেক্সট বিশাল পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। লাস্ট 10,000 বছর মানুষ ধীরে ধীরে শিখেছে চাকা, কৃষি, ভাষা, ব্যবসা। অতবার এলো লাস্ট 200 বছরে শিল্প বিপ্লব, তারপর ইন্টারনেট। গত 20 বছরে আমরা কয়েকশো বছরের প্রোগ্রেস পেয়েছি, আর এখন এআই যুগে আমরা প্রতিদিন 2 থেকে 3 বছরের অগ্রগতি করছি। 1 ডে ইকুয়াল ইয়ার্স অফ প্রোগ্রেস। আপনাকে বুঝতে হবে আমরা স্বাভাবিক কোনো সময়ের মধ্যে নেই। আমরা আছি মানব ইতিহাসের এক যুগান্তকারী সময়ে। এখন হানিমুন পিরিয়ড চলছে। মানে কি? মানে হচ্ছে চ্যাটজিপিটি লিখে দিচ্ছে, মিডজার্নি ছবি বানিয়ে দিচ্ছে, আর আমরা খুশিতে গদগদ হয়ে যাচ্ছি। বাট সামগ্রিক পরিবর্তনটা কতটা ব্যাপক সেটা এখনো অনেকের কাছে পরিষ্কার না। মানবজাতি এখনো প্রস্তুত না, কিন্তু বিরাট পরিবর্তন আগামী কয়েক বছরের মধ্যে চলে আসছে। এখন নিচের 4টা টার্ম না জানলে এআই এর প্রকৃত চিত্র আপনার সামনে পরিষ্কার নয়। আপনি শুধু এআই এআই শুনে যাচ্ছেন বা টুকটাক ব্যবহার করছেন। ঘটনা কি ঘটতে যাচ্ছে বুঝতে পারবেন আশা করি। এখন আমরা ব্যবহার করছি জেনারেটিভ এআই, মানে আপনি আদেশ করলে প্রম্পট লিখে দিবে। এআই অনেক কিছু তৈরি করে দেয়, যেমন চ্যাটজিপিটি দিয়ে লেখা, স্ক্রিপ্ট তৈরি করা, মিডজার্নি দিয়ে ছবি আঁকা, গিটহাব কোপাইলট দিয়ে কোড লেখা, সোরা দিয়ে ভিডিও বানানো। এগুলোতেই আমরা আপাতত মুগ্ধ হয়ে আছি। সেকেন্ড যে টার্ম আছে সেটা হচ্ছে এজেন্টিক এআই। এটা এমন এআই যা একাধিক কাজ নিজে থেকেই করে ফেলতে পারে। উদাহরণ, এআই নিজে থেকে ইমেল লিখে পাঠানো, ইমেজ পোস্ট বানিয়ে নিজেই ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন চালানো, তারপর রেজাল্ট দেয়া, আপনার হয়ে ওয়েবসাইট বা সফটওয়্যার পরিচালনা করা, যেমন অটো জিপিটি, ডিভাইন। এই এজেন্টিক এআই ইতিমধ্যে চলে এসেছে এবং প্রতিদিন আরও ডেভেলপ হচ্ছে। 3 নম্বর যে স্টেজ সেটা হচ্ছে এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এআই যখন মানুষের মতো সব ধরনের কাজ বুঝে করতে পারবে, এটাই হচ্ছে নেক্সট বিগ থিং, যেটা স্যাম অ্যাল্টম্যান এই বছরের শেষের দিকে আনতে চাইছে। এটা হবে অভূতপূর্ব এক ঘটনা। এর চিন্তাভাবনা, আবেগ মানুষের মতো বা মানুষের থেকেও একটু উপরে। একে যে কোনো কিছু শেখানো যাবে এবং যে কোম্পানির ম্যানেজারের মতো নিজে থেকেই সব দিক খেয়াল রেখে কাজ করতে পারবে। তাকে আলাদা করে অর্ডার দিতে হবে না। চ্যাটজিপিটি এর মেইলি ভয়েস শুনেই মানুষ অস্থির। এই এজিআই কর্মক্ষেত্র ছাড়াও কম্পানিয়ন বা সঙ্গী হিসেবেও আবির্ভূত হবে এবং সেটা হয়ে উঠবে সামাজিক ডিজাস্টারের এক এপিক অধ্যায়। মানুষ মনের মতো সঙ্গী বলতে যা বোঝে, এজিআই সেটাই হতে চলেছে। এটা আসবে ভার্চুয়াল রিয়েলিটি, অ্যাগমেন্টেড রিয়েলিটি, মিক্সড রিয়েলিটি। কোনো কিছুই বাদ থাকবে না এর দখল থেকে। এজিআই দরজায় কড়া নাড়ছে, আর একবার চলে এলে আমাদের সব কিছুই করতে হবে ভিন্নভাবে। 4 নম্বর স্টেপ, সুপার ইন্টেলিজেন্স। এজিআই এর পরের ধাপ হবে আলটিমেট ডিজাস্টার। এটা হবে এমন এক বুদ্ধিমত্তা যা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান। আমরা এখনো বুঝতেই পারিনি কতটা ভয়ানক হতে পারে এমন কিছু, যে কিনা প্রতিটা সেকেন্ডে হাজারো বই পড়তে পারবে, বিশ্বের সব দেশের লাইভ ক্যামেরা দেখতে পারবে, প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্ট বিশ্লেষণ করে বিশ্ব জনমত তুলতে পারবে। এটা এমন এক সত্তা যে প্রতিদিন নতুন নতুন বিজ্ঞান আবিষ্কার করতে পারবে, নতুন নতুন ওষুধ বানাতে পারবে, নতুন অর্থনীতি সাজাতে পারবে, এমনকি নিজেই নিজের কোড রাইট করে নিজেকে আপগ্রেড করতেও সক্ষম হবে। মানুষ যেমন বানরকে বোঝে না, সুপার এআই ঠিক তেমনভাবেই মানুষকে দেখতে শুরু করবে। আমরা হব তার কাছে একটি প্রজাতি, যাদের সে হয় রক্ষা করবে, না হয়তো দরকার মতো সরিয়ে দেবে। অনেক বিজ্ঞানী বলেছেন, একবার সুপার ইন্টেলিজেন্স তৈরি হয়ে গেলে মানুষের হাতে থাকা অফ সুইচ কাজ নাও করতে পারে। এটা হবে এমন এক সত্তা যে পৃথিবীকে বাঁচাতেও পারে, আবার ধ্বংসও করতে পারে। আপনি রোবট ছবিটা দেখেছিলেন? মনে পড়ে সেই ছবিটার সেই চিঠির কথা? চিঠি একটা সময় কতটা পাওয়ারফুল হয়ে গিয়েছিল এবং পৃথিবীর জন্য কতটা ধ্বংস নিয়ে আসছিল। ঠিক এভাবেই, যেমন আগুন, বিদ্যুৎ বা পারমাণবিক শক্তি, এআই অ্যালাইনমেন্ট প্রবলেম। যদি এআই এর উদ্দেশ্য আমাদের মতো না হয়, আমরা যদি চাই পৃথিবীতে সুখ শান্তি, আর সেভাবে পৃথিবীর সুখ মানে মানব জাতিকে সরিয়ে ফেলা, তখন কেমন হবে? যদি সে মনে করে জলবায়ু বাঁচাতে 80% মানুষ কমিয়ে ফেলা দরকার, এই হলো অ্যালাইনমেন্ট প্রবলেম।
এআইকে কিভাবে শেখানো যায় যেন সে আমাদের মূল্যবোধ বোঝে? সুপার ইন্টেলিজেন্স আসলেই এলে কি হবে? দেশগুলোর মধ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। এআই আর্মস রেস সব চাকরির মানচিত্র বদলে দেবে। কেবল ম্যানুয়াল নয়, ক্রিয়েটিভ জবও বিপন্ন হবে। সমাজ বিভক্ত হবে, যারা এআই অ্যাক্সেস পাবে তারা এগিয়ে যাবে, অন্যরা পরে থাকবে। রাষ্ট্র আর জনগণের মধ্যে সম্পর্ক বদলে যাবে। এআই রান গভর্নমেন্ট হতে পারে। এআই হয়তো নিজের ধর্ম, নীতি অথবা দর্শন তৈরি করবে। এআই গড হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে। তো বন্ধুরা, এআই এর এই ধ্বংসাত্মক পরিণতি আমরা কিভাবে হ্যান্ডেল করব আমরা সেটা এখনো জানি না। আমাদেরকে এই এআই এর ফিউচারিস্টিক বিষয়গুলোর থেকে প্রস্তুত হতে হবে।